প্রতিদিনের মতো আজকেও কাজে গিয়েছিলাম, কিন্তু কাজে গিয়ে আজকে আমার সাথে এটা কি ঘটে গেল। সো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটি স্টার্ট করেছিলাম ক্যারি রোডটিকে ক্রস করে আমি যখন শৈলেন মান্না সরণির দিকে যাচ্ছিলাম, অর্থাৎ কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমি প্রতিদিনে যে আরবানে কাজ করি তোমরা হয়তো সকলে জানো, বিশেষ করে যারা আমার ভিডিও দেখে তারা হয়তো জানে। শৈলেন মান্না সরণি হয়ে অর্থাৎ ডুমুরজলা যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়ে আমি কিন্তু আমার কাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো আজকে আমার প্রথম জবটি ছিল, সেটা হচ্ছে বেলুড় এরিয়াতে ছিল। সেখানে গিয়েছিলাম বেলুড়ে এরিয়াতে, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখলাম সেই জবটি ক্যান্সেল হয়। এবং তারপর আমার যে দ্বিতীয় জবটি ছিল সেটা 10:30টায় জবটি ছিল, কিন্তু আমি ঢুকেছি প্রায় 12:30 বেজে গিয়েছিলো। এবং আজকে বৃষ্টির ওয়েদার ছিল, এত বৃষ্টি হচ্ছিল ধারণার বাইরে। তো গাইস, দেখতেই পাচ্ছ এই যে শৈলেন মান্না সরণির যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা ধরে তোমরা কিন্তু অনেক জায়গায় যেতে পারবে। এই রাস্তাটা যদি ধরে তোমরা যদি সোজা বেরিয়ে যাও, এটা হচ্ছে হাওড়া ময়দান যাবে। আবার এটা দিয়ে গিয়ে তোমরা ইছাপুর, শাহাপুর সেখানেও কিন্তু যেতে পারবে। সো গাইস, আমি যাচ্ছিলাম আজকের আমার ডেস্টিনেশন দ্বিতীয় যে জবটি ছিল সেটা হচ্ছে লিলুয়া স্টেশনের পাশে, কিন্তু সেই কারণে আমি এই রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি সালকিয়ার ভিতরে রয়েছি। তো সালকিয়ার ভিতর দিয়ে এখান থেকে আমি লিলুয়া স্টেশন যে রাস্তাটা রয়েছে, তো ভিতর দিয়ে গিয়ে যেখানে ময়লা ফেলা হয় সেখানের পাশ দিয়ে গিয়ে আমি লিলুয়া স্টেশনে চলে গিয়েছিলাম, অর্থাৎ জবের উদ্দেশ্যে। আর এই যেটা দেখতে পাচ্ছ এই ছবিটা, এটা জব কমপ্লিট করার পরে পিছনে যে বাড়িটা ছিল সেই বাড়ির উদ্দেশ্যে আমি দেখাচ্ছিলাম হাত দিয়ে। এই বাড়িটিতে আমার কাজ ছিল এবং সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম লিলুয়া স্টেশনের উদ্দেশ্যে। এবং লিলুয়া স্টেশনের উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম আমার খুব জোর খিদে লেগেছিল। মানে সকাল থেকে আমি প্রায় বললাম তোমাদেরকে 12:30 মতো বেজে গিয়েছিল জবটিতে ঢুকতে। এবং জবটি কমপ্লিট করে আমি যখন বার হয়ে আসছি, মানে জবটি কমপ্লিট করেছি, বার হয়েছি প্রায় অলমোস্ট 4:30 থেকে 5টা মতো বাজছে। 4:30 থেকে 5টা মতো বাজছে। সেই কারণে খুব জোর খিদে লাগার কারণে আমি ভাবলাম যে যাই লিলুয়া স্টেশনে কিছু খাবো। লিলুয়া স্টেশনে সেখানেও কিছু পেলাম না। তারপর লিলুয়া পুলিশ স্টেশন হয়ে আবার শালকিয়ার দিকে চলে গেলাম। শালকিয়ার দিকে যখন যাচ্ছিলাম বাবুডাঙ্গাতে, তখন আমার আরও একটি জব ঢুকলো। আর একটি হোটেলে এই দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, এই দেখো। তারপর যে দ্বিতীয় জবটি ছিল সেই দ্বিতীয় জবটি, অর্থাৎ বাবুডাঙ্গায় যে নতুন জবটি এসেছিলো সেই জবটির উদ্দেশ্যে এই দেখো এই বিল্ডিংয়ে ছিল জবটি। আমি লিফটে যখন উঠছিলাম তোমাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছিলাম। এ দেখো, এটা হচ্ছে লিফটের ভিডিও। সো বন্ধুরা, তারপর দেখতেই পাচ্ছ যে বিল্ডিংয়ে চলে গেলাম। এবং চলে যাওয়ার পরে মাঝখানে আমি আর ভিডিও করিনি। এবং জব কমপ্লিট করে যখন নামছিলাম, নামার সময় আবার লিফটে আমি এই দেখো ভিডিও করেছিলাম। লিফটে অর্থাৎ যখন এই মানে বিল্ডিংয়ে জব কমপ্লিট করে আমি যখন বার হচ্ছিলাম তখন ভিডিও করছিলাম। এই দেখো কাকা বসে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কাকা বসে রয়েছে। আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আজকে এই বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে কাজ ছিল এখানে 4th ফ্লোরে ছিল, অর্থাৎ কাস্টমারটা নতুন শিফট করছে। অর্থাৎ শিফট করছে বলতে এক জায়গা থেকে তার বাড়ি অন্য জায়গায় এখানে এসে ফ্ল্যাট রেন্টে নিয়ে, সেই কারণে কাস্টমারটা এসছে। পুরো হোম ক্লিনের কাজ ছিল। তারপর আমি এই বাবুডাঙ্গাটাকে ক্রস করে যেটা দিয়ে কোনা এক্সপ্রেসের রাস্তাটা আসছে, অর্থাৎ আমি কোনা এক্সপ্রেস অর্থাৎ সালকিয়ার ভিতর দিয়ে আসি বেশিরভাগ। তো সেখানে দাঁড়িয়েছিলাম, পুলিশে তাড়া খেলাম একটু, মানে ফোনে ভিডিও করছিলাম। পুলিশ হয়তো বুঝতে পারিনি প্রথম। ওই যে সামনে যে পুলিশ কাকাটা দাঁড়িয়েছিল তিনি আমাকে তাড়া মেরে বলে এই সাইড হ, তো আমাকে বললো। তারপর বুঝতে পারলো যে ভিডিও করছি, তারপরে আর কিছু বলেনি। যদিও বা সেই ভিডিওটা নেওয়া হয়নি, সেই ক্লিপটা, সেই কারণে দাঁড়িয়েছিলাম এখানে। দাঁড়িয়ে থাকার পর আবার ছেড়ে দিল, তখন বেরিয়ে গেলাম। সো গাইস, আজকের সারাদিনে মোট জব করলাম আমি অ্যাপ্রক্স 3খানা জব করেছি। মানে 4খানা ছিল, 3খানা জব করেছি, কারণ শরীরটাও খারাপ লাগছিল বৃষ্টিতে ভিজে, সেই কারণে বেশি জব করতে পারিনি। সো গাইস, আর মানে কাজ করলে ভালো, খুব ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খারাপও আছে। এবং এটা ডেলিভারি জবের থেকে কিন্তু যথেষ্ট ভালো জব।
সো গাইস, তোমরা যদি চাও এই কাজ করতে, এই জব করতে, তো যোগাযোগ করতে পারো। এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা দয়া করে আমাকে জানাবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।